উপস্থিত আমার মুআজ্জিজ হাজিরিন ও আমার দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম ও আমার মুরব্বিয়ানি আজম, আজকে আমরা এই মুবারকময় মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। যে এই ওলি আখলার মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি কোন কারণে? যে ওলি আখলার মাহফিলের মধ্যে আমরা আইলে সামান্য কিছু না কিছু আমরা লইয়া যাই, যার কারণে আমরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। যাই হোক, আমার সময় একবারে সামান্য, ও সামান্য সময়ের ভিতরে কিছু সময় আলোচনা করি আমি বিদায় নিব। আমি কোরআন আল কারীম থেকে আয়াতে কারিমারে পড়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমায় যে ওলি হল খারা, ওলি হল যারা, এরা ওয়াইতা লাগে এমন এক মানুষ তারার আখিরাতের মধ্যে তারা কোনো ডর নাই এবং দুনিয়ার মধ্যে তারা ডর নাই। তবুও তারা ডর আছে কোনটা? যে তারা যদি কোনো গুনার খামার মধ্যে লিপ্ত হয়ে যায়, ও সময় তারা দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ডর এবং ভয় তারা দিলের মধ্যে হামাই যায়, যার কারণে তারা কিতা নাই, তারা আখিরাতের মধ্যে তারার ভয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে উম্মত কোন গরো মানুষ হইবা, প্রকৃত মুসলমান কোন গরো মানুষ হইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও গরো মানুষ প্রকৃত মুসলমান হইবা কোন গরো? যে মানুষের হাত এবং জবান দ্বারা মানুষ কিতাব মাহফুজ থাকবে এবং শরিয়া যাবো। যে হাত এবং জবান দ্বারা কিরকম শরিয়া থাকতো, যে আমরা কোনো মানুষের যদি আমরা জবান দ্বারা কোনো কষ্ট দেই, আমরা কোনো মানুষে আমরা হাত দ্বারা যদি কোনো কষ্ট দিলাই, এটা না হয়ে তাহলে গিয়া আমরা মুমিন না। আমরা জবান দ্বারা আমরা কোনো মানুষকে কিতাব হতাম না, কোনো কষ্ট দিতাম না। আর আমরা জবান দ্বারা আমরা হাত দ্বারা কোনো আমরা মানুষের কিতাব হতাম না, কষ্ট দিতাম না। যার কারণে ও মানুষ হইয়া তাহলে প্রকৃত মুমিন। যে মানুষে তার জবান দ্বারা হাত দ্বারা মানুষের কিতাব হতো না, কষ্ট দিত না। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেরের মধ্যে আনয় যে বালা মানুষের রাস্তার মধ্যে যেদিন আমরা আইতে আমরা কিতাব হয়, সাদিয়া শের ফরমান, সুহবতে সালে তোরা সালে কুনদ, সুহবতে তালে তোরা তালে কুনদ। এই শেরের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে সুহবত, বালা মানুষের সুহবতে যেদিন তুমি আইয়া তাহো, তাহলে বালা মানুষের ওসিলায় কালকে কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে দাখিল হইবা। হোক সুবহানাল্লাহ। আর যেদিন বাদ মানুষের ভাতের মধ্যে যেদিন তুমি আইয়া তাহো, বাদ মানুষের লগে যদি তুমি তাহো, তাহলে তুমি কিয়ামত পর্যন্ত তুমি জাহান্নামের দিকে পৌঁছবা। হোক নাউযুবিল্লাহ। যাই হোক, আমার মুমিন মুসলমান হল আমরা কিতা করতাম? সবসময় বালা মানুষের সুহবতের মধ্যে আমরা থাকতাম। বালা মানুষের সুহবতের মধ্যে যদি আমরা থাকি, তাহলে কিতা করবো? আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছিব। কিয়ামত পর্যন্ত যদি আমরা পৌঁছি, তাহলে নবী পর্যন্ত পৌঁছিব। আর নবী পর্যন্ত যদি পৌঁছি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছিব। হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, মানুষের দিল এমন একটা জিনিস, এমন একটা মাংসের টুকরা, এই টুকরার যদি মানুষে যার জবাই নেই হবাই যায়। সূরা ফজরের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যদি কোনো মানুষে তার দিল দে বা তার খারাপ খামর মধ্যে নিয়ে গিয়া, তাহলে এই দিল তার কিতা হইব? খারাপ খামর মধ্যে যাইব। সেই দিলটা কিতা করতে হে মুতমাইন বানাইলেই তো। সেই দিলটা মুতমাইন কিরকম বানাইব? সেই দিলটা হে মুতমাইন বানাইতে হইলে তার বালা খাম পুরা করতে লাগবো। নেক ওলি হল কিলা হয়, তারা ও সময় ওলি হয়, তারা কোন রকমে ওলি হয়? তারা কিতা করেন? কোন খারাপ খাবার মধ্যে যাইতে আল্লাহ আল্লাহ রসুলের ডর এবং ভয় তারা দিলের মধ্যে ইয়া হামাই যায়। আর হামানির সঙ্গে সঙ্গে তারা কিতা করেন? এই খারাপ খাম থেকে তারা সরিয়া বাড়া খামার মধ্যে যাই গা। যার কারণে এখানে তার দিল দিয়ে কিতা করছেন, তারা দিল দিয়ে তারা কিতা করছেন, তারা মুতমাইন বানাইছেন এখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডর এবং ভয়ে। আমরা মুমিন মুসলমান ভাই হল আমরা কিতা করতাম? সব সময় এই নেক রাস্তায় বালা রাস্তার মধ্যে চলতাম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দেন যে আমরা সব সময় কিতা করতাম? এই সিধা রাস্তার মধ্যে চলতাম। আমরা যদি এই সিধা রাস্তার মধ্যে চলতে পারি না, তাহলে কালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হাজির দেওয়া কঠিন হয়ে যাইব। ও আল্লাহর বান্দাগণ লক্ষ্য করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত সব গুলা খাইবা জান্নাতের মধ্যে দাখিল হইবা। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.